কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার ৪০ পাড়া যে সীমান্ত রেখা রয়েছে সেটির ভারতের সঙ্গে সেই সীমান্ত রেখার প্রায় ৪৪ কিলোমিটার এলাকা অরক্ষিত অবস্থায় রয়েছে, যেখানে কোনো কাঁটাতারের বেড়া নেই। ঠিক ভারত বাংলাদেশ পাশাপাশি যে বর্ডার এরিয়া রয়েছে, বাংলাদেশের ৪০ পাড়া অংশে বেশ কিছু প্রায় বিপুল অংশেরই জমি যেটি অরক্ষিত অবস্থায় ছিল, সেটি বিএসএফের সঙ্গে বিজিবির কয়েক দফা বৈঠকের ফলে আন্তর্জাতিক যে সীমারেখা রয়েছে সেই সীমারেখা অনুযায়ী এবং বাংলাদেশের সার্ভে অনুযায়ী যেসব সীমান্ত পিলার স্থাপন করার কথা ছিল সেটির কার্যক্রমের অংশবিশেষ হিসাবেই আজকে যে বিজিবির পক্ষ থেকে এখানে পরিদর্শন করা হয়েছে এবং আগামী কয়েক মাসের মধ্যেই এই বাংলাদেশ যে জমিগুলো অরক্ষিত অবস্থায় ছিল সেটি সম্পূর্ণরূপে বাংলাদেশ বুঝে পাবে। এই বিষয়ে বিএসএফের সঙ্গেও কথা হয়েছে বিজিবি পর্যায় থেকে এবং আজকে আমরা সরেজমিনে এসে সেই অংশটি দেখেছি, সেটি এখনও উন্মুক্ত অবস্থার মধ্যে রয়েছে। এর পাশাপাশি ভারতও কিছু অংশ পাবে, সেটি খুবই সামান্য যে অংশ, অর্থাৎ বাংলাদেশ এই যে নদী যে অংশ ছিল সেই নদীর থাকার কারণেই একসময় যে সীমান্ত এরিয়া ছিল সেটি একেবারে অরক্ষিত অবস্থায় ছিল। অর্থাৎ এখানে নতুন করে আবার সীমান্ত পিলার স্থাপন করে বাংলাদেশের মানচিত্রে নতুন করে যুক্ত হবে আরও বিপুল পরিমাণের জমি। সেই সাথে ভারতও তাদের কিছু অংশ বুঝে পাবে বলেই আমাদেরকে জানানো হয়েছে বিজিবির পক্ষ থেকে। এটা কুষ্টিয়া ব্যাটালিয়নের অধীনে ৪০ পাড়া বিওপির যে দায়িত্বপূর্ণ এলাকা, বর্ডার এলাকা আছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমরা আজকে সাদা ফ্ল্যাগ দিয়ে মার্কিং করেছি। এটি পদ্মা নদীর একটা শাখা নদীর গতিপথ পরিবর্তিত হয়ে যাওয়ার কারণে আগে আমাদের ওই শাখা নদী বরাবরই এই জায়গাটাই আগে শাখা নদীটা ছিল। তো এই শাখা নদী বরাবরই নদীর রেফারেন্স পিলারের মাধ্যমে আমাদের বাউন্ডারি পিলারটা মার্কিং করা ছিল। হ্যাঁ, এটা আন্তর্জাতিক সীমারেখা। যেহেতু নদীর গতিপথ পরিবর্তিত হয়ে গেছে এবং এখানে নতুন চর জাগ্রত হয়েছে, তখন আমরা এটা গত ফেব্রুয়ারি মাসে একটি জয়েন্ট সার্ভের মাধ্যমে আমরা আমাদের এই শূন্য রেখাটা পরিবর্তন করে মার্কিং করি এবং এই পরিবর্তন করার ফলে আমাদের একটি বিপুল পরিমাণ এলাকা আমাদের অন্তর্ভুক্তি হয়েছে, ওদেরও প্রাপ্তি ঘটে। তো এভাবে করে আমরা ডিমার্কেট করেছি, কিন্তু এটি চূড়ান্ত হবে না যদি কিনা আমরা বাউন্ডারি পিলারগুলো স্থাপন না করি। তো আজকে আমরা গত সেপ্টেম্বর মাস থেকেই কার্যক্রম শুরু করেছি এবং অক্টোবর মাসে চূড়ান্তভাবে তাদের সঙ্গে আমাদের ব্যাটালিয়ন পর্যায়ে আলোচনা হয়েছে বারবার এবং আমাদের মহাপরিচালক মহোদয়ও বিষয়টি অবগত আছেন। তিনিও তার পক্ষ থেকে মন্ত্রণালয় কর্তৃক তাগিদ দিচ্ছেন এবং আমাদের রিজিয়ন কমান্ডার মহোদয়ও বারবার তাগিদ দিচ্ছেন। সেই প্রয়াসেই আমি এখানে এসেছি যাতে কাজটি ত্বরান্বিত হয় এবং এ ব্যাপারে ইতিমধ্যেই আমাদের বারংবার তাদের সঙ্গে যোগাযোগের মাধ্যমে তারা ইতিমধ্যেই আমাদের সার্ভে অফ বাংলাদেশের কাছে চিঠি দিয়েছে। আগামী 19শে জানুয়ারি আমাদের পূর্ববর্তী 6টি পিলারের যে সংস্কার কার্যক্রম হবে সেটির পরবর্তীতেই আমাদের এখানে চূড়ান্তভাবে পিলারও ইনশাল্লাহ নির্মাণ হবে। আর পিলারটি একবার নির্মাণ হয়ে গেলে জিনিসটি চূড়ান্তভাবে সমাধান করলো। আমরা শূন্য রেখায় এসছি, তারাও এসছে আমরা কি করছি এটি দেখার জন্য এবং অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ আমাদের মধ্যে সম্পর্ক এবং পরিবেশ, এবং তারাও এটি স্বতঃস্ফূর্তভাবে আমরা যে এখানে দেখেন শূন্য রেখায় যেটি এখনও ডিমার্কেটেড না, সেখানে যে একটি সাদা পতাকা দিয়ে মার্কিং করেছি সেটিও তারা আমাদেরকে সহযোগিতা করেছে। এখানে অন্তত পক্ষে আমাদের অত্যন্ত সৌহার্দ্যপূর্ণভাবে পারস্পরিক আলোচনার মাধ্যমেই সমস্ত কিছুই আমাদের স্বার্থ উদ্ধারের জন্য তারাও সহযোগিতা করছে। আমরা উভয়েই সীমান্তের যে কার্যক্রম যৌথভাবে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশের মধ্যে সম্পন্ন করতে সক্ষম হচ্ছি এবং একটি ভালো অবস্থা বিরাজ করছে। শুধুমাত্র আমরা দুই বাহিনীর উপস্থিতিতেই সংগঠিত হয় না, এর সাথে আরও অন্যান্য সংস্থার সম্পৃক্ততাটা প্রয়োজন, যার মধ্যে একটি গুরুত্বপূর্ণ হচ্ছে সার্ভে অফ বাংলাদেশ বা আমাদের পক্ষ থেকে, আর তাদেরও ইন্ডিয়ান সার্ভে টিম। তো তারা থাকবে এবং তারা আগামী 19শে জানুয়ারিতেই এটি কবে থেকে কার্যক্রম শুরু করবে সেটা নির্দিষ্ট করে তার ওই পূর্বের বর্ডার পিলার সংস্কারের পরপরই এই নতুন বর্ডার পিলার নির্মাণের কার্য শুরু করবে আমরা আশাবাদ ব্যক্ত করি।
যেমনটি আপনি দেখেছেন ইতিমধ্যে আমাদের সেক্টর কমান্ডার মহোদয় আমার সাথে আমাদের এই অঞ্চলে এসেছেন এবং আমাদের নতুনভাবে যে জায়গাটুকু আমরা দেখছি আপনারা লক্ষ্য করেছেন এটা বিপুল পরিমাণ জায়গা যেটা আমরা আমাদের নিয়ন্ত্রণে আছে। আমাদের এখানকার সাধারণ জনগণ যাতায়াত করতে পারছে এবং এটা আমাদের জন্য কোনো ধরনের সমস্যা এবং কোনো ধরনের প্রবলেম আমরা ফেস করছি না। আমাদের দৈনন্দিন কার্যক্রম এখানে আমরা কন্টিনিউ করতে পারছি। আমাদের টহল এবং অন্যান্য কার্যক্রম এখানে পুরোদমেই চলছে এবং যেমনটি আপনারা জেনেছেন এখানে সাধারণ জনগণ অত্যন্ত খুশি। তারা খুব দ্রুতই এখানে চাষাবাদ করার কার্যক্রম করতে পারবে বলে আমরা আশাবাদী। পাশাপাশি আপনারা জেনেছেন যে এখানে স্থানীয় পর্যায়ে বিএসএফ বিজিবি দুপক্ষই এখানে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখছে এবং আমরা সেভাবেই সামনে এগিয়ে যাচ্ছি। যেমনটি আমরা আগেও বলেছি আবারও ব্যক্ত করতে চাই আমাদের সীমান্তের 1 ইঞ্চি জায়গাও আমরা কাউকে ছাড় দেইনি এবং আমরা সেখানে আমাদের নিয়ন্ত্রণ এবং আমাদের কার্যক্রম পুরোদমে চালু রেখেছি এবং কন্টিনিউ থাকবে। আমরা এভাবে আপনাদের সহযোগিতা চাইব এবং সাধারণ জনগণ আমাদের সাথে আছে। আমরা পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের ভিত্তিতে লোকালি এবং ইন্টারন্যাশনালি সব ক্ষেত্রেই আমরা আমাদের যে রেপুটেশন সেটা আমরা বজায় রেখে সামনে এগিয়ে যাব। আমি ব্যক্তিগতভাবে এই বিষয়টি বিশ্বাস করি এবং সেভাবে আমরা সামনে আগাচ্ছি আমাদের পেশাগত প্রস্তুতি এবং অন্যান্য কার্যক্রমে কোনো ধরনের ঘাটতি তৈরি না করে। ফেব্রুয়ারি মাসে 10 তারিখ হইতে দুই দেশের সার্ভিস বিভাগ কর্তৃক আমাদের এই জমির মাপনি বা পিলারের আমার মনে হয় আপনার এই যে এটা এই অংশে আছি স্যার, আমরা এই অংশে আছি স্যার, এই যে এখানে আছি স্যার। ভাই ক্যাপ করা